হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা যে ব্লগটি দেখতে চলেছো এটি হচ্ছে 4 মার্চের ব্লগ। তো একটু লেটই হয়ে গেল এটা আপলোড করতে। আর আজকে আমার সাথে এসেছে অন্তরা। দুর্ভাগ্যজনকভাবে আজকে যারা আমার সাথে আসে তারা প্রত্যেকেই অসুস্থ, আর অন্তরাও অসুস্থ, তবুও আজকে আমার সাথে এসেছে। আর বলো তো কত ভালো লাগে যখন একই বাড়িতে ফার্স্ট টাইম সাজানোর পরেও সেকেন্ড টাইম বুক করে কাজের জন্য। আমি এই বাড়িতে 2 বছর আগে সাজিয়ে গেছি, তখন এই গাছগুলো ছোট্ট ছোট্ট ছিল, একদম ছোট্ট ছোট্ট ছিল। এখন এই 2 বছরে এত বড় হয়েছে। চলো দেখি আমার ব্রাইড কি করছে, কতটা রেডি হয়েছে। আর যেহেতু আমি ওকে বিয়ের দিনও সাজিয়েছিলাম, তাই কতটা লং লাস্টিং ছিল মেকআপটা প্রথমেই আমি ওর কাছে গিয়ে শুনে নেব। আর কিছু পার্টি মেকআপও করেছিল, সেগুলোও কেমন ছিল পুরোটাই আমি শুনে নেব ওর কাছ থেকে। তোমাকে এর আগের দিন তুমি যে আমার কাছে সাজলে, মানে সবাই তোমাকে কি বললো? মানে ভালো বলেছে তো, তুমি যেমন চেয়েছো? আচ্ছা। আর মেকআপ লং লাস্টিং কতক্ষণ ছিল? আমি তো তুলে ফেলেছিলাম 4টে। আচ্ছা, তখনও ভালো ছিল তো? হ্যাঁ, ভালো ছিল। হ্যাঁ, আর গ্লোয়িং ভাবটা ছিল তো? আচ্ছা। আর তোমার বোনদের তো পার্টি মেকআপ করেছিলাম, ওদের কেমন ছিল? ওদেরটা আরো বেশি ভালো ছিল। তোমার থেকেও? হ্যাঁ। ওরে ওরা বাবা, তুলতেই চাইছিল না। তাই? তুলবো না বলে থাক। ওরা অনেক কষ্টে, আমি বলি তুলবেই না, তারপর ওরা সেই ভোরবেলা তারপরে তুলবে। আচ্ছা। ওদের এত পছন্দ হয়েছে। শাড়িটারে সব খুলে ফেলেছে, বলে মেকআপ তুলবো না, তারপরে বলার পরে যে না মেকআপটা শাড়িটা কাটিস না, তারপরে ও আচ্ছা। পুতুলের যেহেতু ভাত কাপড়টা হয়নি, সেই জন্য আমাকে একটুখানি বসতে হলো। তো ও অনেকের থেকেই তাড়াতাড়ি করেছিল ভাত কাপড়ে, তাড়াতাড়ি খেয়ে চলে এসেছিল আমার জন্য। যেহেতু আমার লেট হয়ে যাচ্ছিল, আমার পরের ব্রাইডও ছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি করেছিল। তো চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। অন্তরা ক্রিম্পিং করা শুরু করে দিয়েছে। আর ওর স্কিন আর হেয়ার খুবই ভালো ছিল, সেই জন্য গ্লোয়িং ব্যাপারটা আর স্মুথ ব্যাপারটা দেখো আরও বেশি বোঝা যাচ্ছে। আর কাজ করতেও সুবিধা হয়েছে আমাদের তাড়াতাড়ি, যেহেতু স্কিন আর হেয়ারটা ভালো ছিল। অনেকে কিন্তু, আমি এতদিনের ব্রাইডে দেখেছি কিছু কিছু রেয়ার মানুষ আছে যারা কিন্তু হেয়ার ওয়াশ করে না ঠিক করে, এমনকি বিয়ের দিনও না। তো যাই হোক, এটা আমার সেকেন্ড ব্রাইডের বাড়ি। আমি চলে এসেছি। আমার যখন সময় দেওয়া ছিল 5:30, তখন আমি ঢুকে যাই আমার সেকেন্ড ব্রাইডের বাড়ি। তো সেকেন্ড ব্রাইডের বাড়ি গিয়ে আমি প্রথমত খুঁজে পাচ্ছিলাম না যে কোন গলি দিয়ে ঢুকবো, একে ওকে জিজ্ঞাসা করে করে ঢুকছিলাম। ভেতরে গিয়ে দেখি যে ব্রাইডের গায়ে হলুদ হচ্ছে। তো আমি গিয়ে একটুখানি, আমাকে বসতেই হবে, এটা ব্রাইডের দিদি আমাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আর আমরা ভেতরে চলে গেলাম যে ও গায়ে হলুদটা সেরে আসবে। একটু বললাম তাড়াতাড়ি করতে, কারণ ওকেও তো রেডি করতে সময় লাগবে। তো একটা মানুষ কতটা ভরসা করে আমাদেরকে তাদের স্পেশাল দিনটা মানে সাজানোর জন্য বুক করে, কতটা বিশ্বাস করে ভরসা করে তাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমাদেরকে বুক করে রাখে। তো সেটা ফুলফিল করার, সেই চাহিদাগুলো ফুলফিল করার চেষ্টা করি আমরা। তো তাদের প্রত্যেকটা ডিমান্ড আমরা পুরো করার চেষ্টা করি। ও আমাকে বলেছিল যে ওর কলকাটা একটু লাইটের মধ্যে রাখতে, একটু ছোটোর মধ্যে করতে, তো আমি সেরকমই করার চেষ্টা করেছি। জানি না ওর কতটা ভালো লেগেছে, তবুও ও যেরকম চায় আমি সেরকম করার চেষ্টা করেছি। তো তোমরা ওর ফুল লুকটা দেখতেই পাচ্ছ। তোমাদের কার কি মতামত সবাই একটু জানিও। আর সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ব্লগ ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা। সবাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো থেকো সবাই।